আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে রান্নাঘরের বিভিন্ন প্রকার তরিতরকারির এবং ফলমূলের খোসা দিয়ে বিগত 2 সপ্তাহ আগে আমি যে তরল জৈব সারটি তৈরি করার জন্য দিয়েছিলাম সেটি অলরেডি তৈরি হয়ে গেছে। সেটা এখন আমি আমার কয়েকটা ফুল গাছে প্রয়োগ করব। আপনাদের দেখানোর জন্য আমি এসেছি যে কীভাবে এই সারটি আমি প্রয়োগ করব। এই তরল সারটি আমি একটি ছোটো মগের মাধ্যমে অল্প কিছু পরিমাণ নিয়ে নিলাম। আপনারা দেখছেন যে আমি এটি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ এটা ভালো করে ছেঁকে না নিলে এই পানিটা যখন আমি দিতে যাব গাছে তখন আমার এই পানির পাত্র বা ঝাঁঝরি থেকে এটা ঠিকমতো বের হবে না। আমি এই সারটুকের সঙ্গে ঠিক তার 10 গুণ পরিমাণ ফ্রেশ পানি আমি মিশিয়ে নিচ্ছি। এই সারটি অনেক স্ট্রং সার, তাই এর সঙ্গে ঠিক এর 10 গুণ পরিমাণ পানি মিশিয়ে নিতে হবে। এইবার এই পানিটি আমি আমার গাছের গোড়ায় টবের ভেতরে মাটিতে প্রয়োগ করে দিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই টবের মাটিটি আমি পানি দেওয়ার আগে, অর্থাৎ এই সারটি দেওয়ার আগে একটু আলগা করে নিয়েছি, যাতে করে ভালো করে মাটির ভেতরেই সার পানি প্রবেশ করতে পারে। আপনারাও প্রয়োগের ক্ষেত্রে এই কাজটি করতে পারবেন, সেক্ষেত্রে গাছ খুব ভালোভাবে সারটি নিতে পারবে। অবশ্যই এই সারটির সঙ্গে প্রয়োজনে পানি মিশিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।